চিকেন রোল, এগ চিকেন রোল, যেটি আমাদের বাঙালিদের পছন্দের ফাস্টফুডের মধ্যে একটি অন্যতম। এটি সাধারণত আমরা কিনে থাকি রেস্টুরেন্টে বা স্ট্রিট ফুডের দোকান থেকে। তাই এই একদমই রেস্টুরেন্টের স্বাদে চিকেন রোল যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাহলে তো আর রেস্টুরেন্টে বা দোকানে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। বাড়িতে সমস্ত রকমের হাইজিন মেনটেন করে এই চিকেন রোল বানালে তাহলে তার স্বাদ ও উপকার তো খুবই বেশি রেস্টুরেন্টের থেকে। তাই আজকের আমার রেসিপি হলো চিকেন রোল। তার জন্য নিয়েছি এখানে ছোট্ট ছোট্ট করে চিকেনগুলোকে কেটে, এইভাবে চিকেনগুলোকে কেটে একে ম্যারিনেশনের জন্য দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম একটু জিরে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট এবং দিলাম 1 চামচ টক দই। সবার লাস্টে দিয়ে দিলাম একটু সরিষার তেল। দিয়ে সমস্ত চিকেনটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করা চিকেনটাকে মিনিট 20 মতন রেস্টে রেখে দিলাম। ততক্ষণ এইদিকে আমি মাখিয়ে নিচ্ছি রোলের জন্য ময়দাটি। এখানে নিয়েছি আমি 500 গ্রাম ময়দা। ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি ও একটুখানি নুন, আর দিলাম ময়ামের জন্য সাদা তেল। ময়ামটা মাস্ট ইম্পর্টেন্ট, যাতে রোলটা খুবই ক্রাঞ্চি হয়। ময়ামটা মাখানোর পরে যদি ময়দাটিকে হাতের মুঠোর মধ্যে নিলে এইরকম গোলা পাকিয়ে যায়, তাহলে বুঝতে হবে যে ঠিকঠাক মতন ময়াম দেওয়া হয়েছে। না হলে এর সঙ্গে আরও একটু তেল অ্যাড করে ময়ামটাকে ঠিকঠাক পজিশানে আনতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়দাটি আমার মাখানো হয়ে গেছে। এইবার এটিকেও আমি মিনিট 15-20 মতন রেস্টে রেখে দেবো, তবে পরোটাটা খুব সুন্দর হবে। যখন রেস্টে রেখে দেবো, তখন এই ময়দার উপরে দিয়ে দেবো একটুখানি তেল, হাত বা তেল উপর থেকে মাখিয়ে দেবো। তা না হলে এই ময়দার উপরের পোর্শনটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই যখন রেস্টে রেখে দেবো, একটুখানি তেল দিয়ে রেখে দেবো। এখানে রোলের জন্য সবজি নিয়েছি। সবজির মধ্যে শুধু লাগবে পেঁয়াজ কুচো এবং ক্যাপসিকাম কুচো। এইবার কড়াইতে দিয়ে দিলাম তেল। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দেব সেই চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো। সমস্ত ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে এটিকে ভাজা ভাজা করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। মিনিট 10 মতন ভাজলে চিকেনটি ভালো করে ভাজা হয়ে যাবে। চিকেনটি আমার ভাজা হয়ে গেছে। এইবার চিকেনটিকে আমি তুলে নেব একটি পাত্রে। এবার সেই কড়াতে আরেকটু তেল অ্যাড করলাম, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলো। কুচানো পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়েই দিয়ে দেবো সেই ক্যাপসিকামগুলো, যেগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে পেঁয়াজ ও ক্যাপসিকামটাকেও ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, একটু লাল লাল ভাব এসে গেলেই
পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এবং ক্যাপসিকামটা একটু সফট হয়ে গেলেই হয়ে যাবে। যখন পেঁয়াজ ও ক্যাপসিকাম ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব চিকেনটা দিয়ে একটু নেড়ে চিড়েই নামিয়ে নিলেই হয়ে যাবে। এখানে বেশিক্ষণ করার দরকার নেই, জাস্ট হালকা হাতে চিকেন আর পেঁয়াজ ক্যাপসিকাম সবগুলোকে ভালো করে মিশিয়ে আমি জিনিসটাকে নামিয়ে নিলাম। ততক্ষণ এদিকে রেস্টে রেখেছিলাম যে ময়দাটাকে, সেইটি রেস্ট থেকে খুলে আর একটু ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে একটু একটু করে লেচি নিয়ে আমি ময়দাটাকে বেলে নেব পরোটার জন্য। এই রকমভাবে পরোটাটাকে গোল করে বেলে নিতে হবে। যতটা সম্ভব বড় করে পাতলা করে বেললে রোলটি খেতে সুন্দর হয়। রোলটি আমার বেলা হয়ে গেছে, দেখুন কত সুন্দর পাতলা এবং বড় করে বেলেছি। আমার তাওয়ার সাইজেই আমি এখানে বেলে নিলাম। দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলে ফুলে গেছে। এইভাবে ঠিকঠাক মতন যদি ময়াম দেওয়া হয় তাহলে পরোটাগুলো খুব সুন্দর হয়, এবং যদি ঠিকঠাক রেস্টে রাখা হয় পরোটাগুলো খুব সুন্দর হয়। প্রথমেই পরোটাগুলো শুকনো তাওয়াতে আমি ভেজে নেব, এখানে কোনো তেল অ্যাড করব না। যখন দু সাইড ভালো করে ভাজা হয়ে যাবে তখনই অ্যাড করব এর মধ্যে তেল দিয়ে পরোটাটা একটু ভেজে নিয়ে এইবার তাওয়াটা একটু তেল দিয়ে দিলাম সেই ডিম। যে এগ চিকেন রোলের জন্য যে আমি এগটা নিলাম সেটি একটি গ্লাসের মধ্যে দিয়ে একটু সামান্য নুন অ্যাড করে এটাকে ফেটে নিয়েছি। এইবার এটি সেই তাওয়াতে দিয়ে দিলাম। এইবার উপর থেকে পরোটাটা দিয়ে এইভাবে হালকা হাতে এটিকে অবশ্যই এরকম প্রেস করে একটু ঘুরিয়ে নিতে হবে, তবে প্রত্যেকটা পজিশানে এই ডিমটা গিয়ে পৌঁছাবে এবং প্রত্যেকটা বাইটে যখন রোলটা খাওয়া হবে টেস্ট লাগবে। পরোটাটাকে উল্টে পাল্টে আমি নামিয়ে নিলাম। আরেকটি পরোটা আপনাদেরকে অন্যভাবে ভেজে দেখাচ্ছি। এইভাবেও ভাজলে পরোটাটা সুন্দর ভাজা হবে এবং ডিমটাও প্রত্যেকটা পজিশানে গিয়ে পৌঁছাবে, ফলে এই রোলটি খেতে খুব সুন্দর লাগবে। এই পরোটাটাও সেম প্রসেসে প্রথমে ভেজে নিলাম। এইবার ডিমটাকে দিয়ে দিলাম উপর থেকে দিয়ে হাতা কিংবা খুন্তির সাহায্যে আমি চারিদিকে পরোটার প্রত্যেকটা কোনায় কোনায় ডিমটাকে এইভাবে ছড়িয়ে দিলাম। এমনভাবেও ডিমটা দিলে ডিমটা প্রত্যেকটা পজিশানে রোলের প্রত্যেকটা পজিশানে গিয়ে পৌঁছে যাবে এবং রোলটা খেতে সুন্দর লাগবে। এইভাবে দুইভাবে পরোটাটাকে ভাজা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইবার পরোটাটাকে তুলে নেব। পরোটাটা তুলে নিয়েছি একটি প্লেটে। এইবার যে চিকেন ক্যাপসিকাম এবং পেঁয়াজের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম বেশি বেশি করে, যতটা যার প্রয়োজন এমনভাবে দিয়ে দিলাম। আর দিয়ে দেব উপর থেকে একটু গ্রিন চিলি সস, আর দিয়ে দেব টমেটো কেচাপ বা টমেটোর সস। আপনাদের যেটা সস পছন্দ করে সে সেটা ইউজ করতে পারে, কিংবা যারা পছন্দ করে না সস তারা নাও এখানে অ্যাড করতে পারে। সস ছাড়াও এই রোলটা খেতে খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম উপর থেকে পেঁয়াজ কুচি।
দিলাম একটুখানি চাট মশলা, পুরো দোকানের ফ্লেভার আনার জন্য আমি এই সমস্ত মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম একটু সামান্য বিট নুন, আর দিলাম একটু জিরে গুঁড়ো, এই সমস্ত জিনিসগুলো দিলে রোলটা খুব দারুণ রেস্টুরেন্টের মতন খেতে লাগে। আর দিলাম উপর থেকে একটু লেবুর রস দিয়ে রোলটাকে আমি এবার মুড়ে দিচ্ছি। বাড়িতে যখন আমরা রোল বানাবো তখন চয়েসটা পুরো সম্পূর্ণ আমাদের নিজেদের থাকে। আমরা নিজেরা কি দিতে চাই, এতে শসাও অ্যাড করতে পারি, গাজরও অ্যাড করতে পারি, ইচ্ছা মতন আমরা জিনিসটা দিতে পারি। তাই বাড়িতে রেস্টুরেন্টের সাথে রোল খেতে হলে বানিয়ে দেখুন একবার এইভাবে।